আব্বাজান ভাইদান আমার ও মোমেন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে শুনে যান জেনে যান আব্বারে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রিয় সাহাবী ছিলেন আব্বা ভাইরা রে আমার নবীর সাহাবী আহারে যেদিন সকাল বেলা একদিন সকাল বেলা ফজরের নামাজ আদায় করে নিয়ে আমার বিশ্ব নবীর সাহাবী আরে কাঁদতে শুরু করেছে ও ভাইরা বাবাজেরা রে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আছেন এইবারে হারে কান্নার কথা শুন কান্নার আওয়াজ শুনতে পেয়ে আমার বিশ্ব নবীর সাহাবী আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুর চলে এলো ভাইরা রে ও মোমেন মুসলমানেরা রে আমার নবী পাকের সাহাবী কাছে বসে গেছে ও নবীর সাহাবী বলেন ও ভাই আবু বকর বলেন চোখের পানি কেন পড়ে কি হয়েছে কেন কাঁদো ও ভাইরা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন গো ওরে নবীর সাহাবীরা রে তোমরা শুনে নাও জেনে নাও একবারে আমি আবু বকর বলবো গো তোমরা একটু খেয়াল করে শোনো আল্লাহ নবী আজকে আমাকে স্বপ্নেতে দেখিয়েছেন ও আবু বকর রে ও আমার হিজরতের আহারে সঙ্গী সাথী আবু বকর একবার শোনো আমি নবীজি আমি একা কতদিন থাকবো আবু বকর গো হে একবার শোনো তুমি কি আমার কাছে আসবে না ও নবীর সাহাবেরা রে তোমরা শুনে নাও জেনে নাও আমি বুঝতে পেরে গেছি আমার আজকে রে আমার মরণ হবে মওত হবে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলেন আলী রে ওরে সাহাবারা তোমরা শোনো আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার গোসল দিয়ে দেবে আমার সুন্দর করে গোসল করিয়ে দিয়ে আমার জানাজার নামাজ পড়িয়ে দিয়ে ওরে সাহাবীরা রে আমার লাশটা খাটিয়ায় করে নিয়ে তোমরা একটু কেনে নিয়ে যাবে আমার নবীর মাজারের সামনে আল্লাহর নবীর মাজারের সামনে নিয়ে গিয়ে তোমরা একটু কেনে বলবে সালাম কানা নবীজিকে দেবে দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার হিজরতের সঙ্গী সাথী ওই সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গেছে হুজুর গো কোথায় জানা দাফন করা হবে সবুজ সংকেত আসে কিনা দেখবে ভাইরা রে আল্লাহর নবীর সাহাবী কথাখানা শুনে নিলেন সবাই হুজুর ইন্তেকাল হয়ে গেল গোসল করানো হয়ে গেল জানাজার নামাজ পড়ানো হয়ে গেল ও ভাইরা ও মুমিন মুসলমানেরা আমার গো আরে হুজুরের জানাজার পরে এইবার লাস্ট খানাও খাটিয়া খানা নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেটের সামনে দাঁড়িয়ে গেল হুজুর সালাম কানা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হাবিবাল্লাহ নবীজি আপনার হিজরতের সঙ্গী সাথী সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। হুজুর গো কোথায় দাফন করা হবে? যেই না বলেছে আব্বা, খটম করে নবীজির মাজারের দরওয়াজা কানা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছে। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। আমার নবীকে কত ভালোবাসতো জানেন? আমার নবীকে কত মহব্বত করতেন হুজুর জি, বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবে, আমার নবীর সাহাবে এত ভালোবাসতেন, জানের থেকেও নবীকে ভালোবাসতেন, আর প্রাণের থেকে। আপনার কি নাম? আল্লাহর নবীর সাহাবী। আরে 1 তারিখে আব্বারে আপনার কি নাম? ঘরের ভিতরে রয়েছেন আব্বারে। আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে চলে আসেন বাবা, একবার খালি ডাক দিয়েছেন রাতের বেলা এসে, আবু বকর বলে সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজাখানা খুলে দিয়েছেন। আমার বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবী বলতে লাগলেন, সাহাবী রে তুমি ঘরের দরওয়াজা খুলে দিলে, ও সাহাবী আবু বকর বলো তুমি কি আজকে রাতের বেলা ঘুমাওনি? তুমি ঘরের দরওয়াজা একবার ডাকে খুলে দিলে, আস্তে করে ডেকেছি খুলে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, শুধু আজকের আমি আপনার জন্য জেগে নই তা নয়, আমি জেগে আছি আজকের থেকে একটানা 6 মাস ধরে আপনার জন্য জেগে রয়েছি। আপনি কখন আসবেন ডাকবেন, আপনি আমার ডেকে ডেকে যদি ফিরে চলে যান, আমি এই মুখখানা কেমন করে আল্লাহর দরবারে দেখাবো? নবী গো আমি এই জন্য আপনার জন্য একটানা 6 মাস রাত জেগে আসছি। আর একবার চিল্লে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা আমার নবীকে কত ভালোবাসতেন, মহব্বত কত করেছে, একটু জানিয়ে দিয়ে যায়। ও মুসলমানেরা রে, সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে এলাকায়, এটা হলো মাদ্রাসা, নবী পাকের ঘর। ও ভাইরা, এই ঘরের জন্য যে যা পেরেছেন দান করেছে, লস হবে না রে ভাই, কারোর ক্ষতি হবে না। জান্নাতে যাওয়ার একটা রাস্তা খুলে গেল, জান্নাতে যাওয়ার একটা ওসিলা বেনে গিয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা বাবাজিরা রে, একবার শুনুন 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 বাবা, আল্লাহর নবী আল্লাহর নবী 1 তারিখে রুমাল বিছিয়েছিলেন, কে কি পারবে দান করো। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক বাড়ি চলে গিয়ে আব্বারে দান করবে বলে রেডি হয়েছে। আমার নবীর সাহাবীরা সবাই দান করেছিলেন। কেউ আহারে জামাল ছিল, ওই মালের 3 ভাগে রেখে দিয়ে 1 ভাগ দান করেছেন। কেউ কেউ বা 1 ভাগে রেখে দিয়ে 3 ভাগ দান করেছেন। কোন কোন সাহাবী 2 ভাগ রেখে দিয়েছেন, 2 ভাগ দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়িতে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছেন, রেডি হচ্ছেন। আমার নবী পাকের সাহাবীর বিবি ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে আমার স্বামী গো, আমার নবীর কাছে তুমি সব নিয়ে যাচ্ছ, আমি কি দান করব? আমার কাছে তো কিছুই নাই। আমার স্বামী গো, একবার একটুখানি দাঁড়ান দাঁড়ান, আমি কিছু দেব। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে আছেন। আমার নবী পাকের সাহাবীর বিবি তাড়াতাড়ি করে গিয়ে ঘরের মধ্যে চাটাই বিছানো রয়েছে, ওই চাটাই খানা নিয়ে, বিছানা খানা নিয়ে আবারে তাড়াতাড়ি করে গায়ে দিয়ে নিয়ে গায়ের পোশাক খানা খুলে নিয়ে আল্লাহর নবীর সাহাবীর হাতে দিয়ে দিচ্ছেন। ও আমার স্বামী গো, আমার কাছে কিছু নাই, আমার পরনের পোশাক খানা দিয়ে দিচ্ছি, নবীর কাছে দিয়ে দেবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সবাই মহব্বতের সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। আহা ওয়া আলা আলি। ও মুসলমানেরা আমার গো, আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যেমন ভালোবাসতেন, আমার নবীও তেমন ভালোবাসতেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার ভালোবাসবে রে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আল্লাহর নবীর ভালোবেসেছো, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সোনার মানিকেরা শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাহাবীকেও বড্ড ভালোবেসে ফেলেছেন বাবা। ও ভাইরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, একটা কথা শোনো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যতক্ষণ না জান্নাতে যাবেন গো, আমার আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না জান্নাতে যাবেন ততক্ষণ কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এত বড় ভালোবাসতেন আমার আল্লাহ, আমার নবী সাহাবীকেও ভালোবেসে ফেলেছিলেন। আমার নবীকে সাহাবী হুজুর যেমন ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীও তেমন সাহাবীকে ভালোবেসেছেন আবু বকরকে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক স্বয়ং ভালোবেসে ফেলেছেন। আল্লাহ পাক ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ না জান্নাতে যাবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোটখাটো কথা কি গো, কত দামি মানুষ, কত মহব্বত করতে। আব্বাজান ভাইজান আমার, আমি কথা বলতে 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 চলে এসেছি আল্লাহর নবী জিন্দা না মুর্দা, একবার সবাই মিলে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর নবী শুধু জিন্দা নন, আল্লাহর ওলিরাও পর্যন্ত জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে সবাই বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা
বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর থেকে নিয়ে আমার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, আপনার কি নাম ইরাকের জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর, সবাই জিন্দা জিন্দা জিন্দা। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে ভাই? এই ওলির দরবারে গেলে লাভ না লস? আরো জোরে বলুন, লাভ লাভ লাভ। হ্যাঁ এই বাবা, আল্লাহর ওলি এটাও জিন্দা জিন্দা, আল্লাহর নবী তো জিন্দা। আমরা বিশ্বাস কম করি, ইহুদিরা পর্যন্ত নবী জিন্দা, নবী জিন্দা নবী ওরা পর্যন্ত বিশ্বাস করেন, ইহুদিরা বিশ্বাস করে। কি বলতে চাচ্ছেন কি? জি হ্যাঁ, আজ আমি শোনাবো আপনাদের কাছে আল্লাহর নবীকে ওরা নিয়ে চলে যাবেন বলে দুজন মানুষকে পাঠিয়েছিলেন পশ্চিমা দেশ থেকে। আব্বাজান ভাইদান আমার, দুজন মানুষ এসে আল্লাহর নবীর লাশটা নিয়ে চলে যাবেন, মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে ওরা নিয়ে চলে যাব বলে রেডি হয়ে গেল। আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবীর লাশখানা চুরি করে নিয়ে যাবে কেন? আমরা জানি সব মানুষ মারা গেলে সব মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়, আমাদের মনের কিছু কিছু ধারণা আছে, কিন্তু না, আল্লাহর নবী জিন্দা নবী, জিন্দা নবী ইহুদিরা পর্যন্ত বিশ্বাস করে। ওরা দুজন মানুষকে পাঠিয়ে দিয়েছে, কোটি কোটি টাকা তাদের হাতে দিয়েছে, তোমরা দান করবে, যা করবে করবে, তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি, আমরা তোমরা নবীর লাশটা খালি একটুখানি আমাদের হাতে তুলে দাও। নবীজি জিন্দা আছে, ওই লাশটা মাটি খুঁড়ে নিয়ে চলে যাবেন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর লাশ চুরি করে নিয়ে চলে যাবেন, আল্লাহর নবীর লাশ নিয়ে চলে যাবেন। ওরে ভাইদানেরা, আব্বাজানেরা রে, আমার আল্লাহর নবী স্বপ্ন দেখাতে শুরু করে দিলেন বাদশা নুরউদ্দিনকে। ওই জামানায় আল্লাহর ওলি ছিলেন বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বাগদাদের জমিনে তানার বাড়িটা ছিল। ভাইরা রে, আমার দয়ার নবী আলোহারে স্বপ্ন দেখালেন, ও বাবা নুরউদ্দিন গো, তুমি ওই দুজন মানুষকে ধরো, একটুখানি তুমি নিয়ে ওদের শাস্তি দাও, ওরা বড় আমার কষ্ট দেয়। ও ভাইরা, ও সোনার মানিকেরা, শোনন শোনো, আল্লাহর নবীর ওরা কষ্ট দিচ্ছে, লাশখানা নিয়ে চলে যাবেন বাবা। আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করে রে, যে নবী না হলে আল্লাহ আসমান বানাতেন না, যে নবী না হলে জমিন বানাতেন না, যে নবী না হলে দুনিয়া হতো না, যে নবী না হলে আব্বারে কুল কায়নাত আপনি হতেন না, আমি হতাম না, সেই নবীর সঙ্গে বিয়াদবি শুরু করে দাও। ও ভাইরা, ও সোনার মানিকেরা, শোনুন শুনুন, এই নবীকে আমি আপনি যতখানি ভালোবাসে, আমার আল্লাহ অনেক আমার নবীর বেশি ভালোবাসে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআন শরীফে তাই বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা আমার শোনো, আল্লাহর নবীর ভালোবাসার কথা কোরআন পাকে হাদিস পাকে বলা আছে। আমার নবীর ভালোবাসতে শিখুন আব্বারে, আমার নবীর সঙ্গে বেয়াদবি যদি করেছো ধরা পড়তে হবে, বাঁচা যাবে না, বাঁচা যাবে না। ও ভাইরা, ও সোনার মানিকেরা আমার, আল্লাহর নবীকে আপনার কে নাও আব্বারে, আল্লাহর নবীর কষ্ট দিতে লাগলো ভাইরা।
আমার বাইরা রে বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, বাবা নুরউদ্দিন গো, তোমার এই দুটা মানুষকে আমি দেখিয়ে দিচ্ছি, চেহারা দুটো দেখে নাও, সুরাত খানা দেখে নাও, এই দুজন মানুষকে তুমি একটুখানি ধরো, এদের কষ্ট দেবে, সারা পৃথিবীর মানুষ যেন দেখে নেয়। আল্লাহর নবীর কথা কানা শুনে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, চট করে উঠে বসে পড়লেন। কি কব স্বপ্ন দেখলাম, কি কথা নবীজি আমাকে শোনালেন। আব্বারে আল্লাহর নলি হারে তাড়াতাড়ি করে উঠাও, 2 রাকাত নামাজ পড়ে নিলেন ওযু বানিয়ে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে আবার বাবা ঘুমিয়ে গেছেন। আবার হঠাৎ করে নবীজি টাকা দিলেন, ও বাবা নুরউদ্দিন তুমি ঘুমিয়ে রয়েছো রে, তুমি এখনো বার হওনি গো। আল্লাহর নবী যখন ডাক দিলেন, বাবা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছটপট করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী কেন আকে বারে বারে দেখা দেয়? ভাইরা রে, যদি কোনো মানুষকে আল্লাহর নবী স্বপ্ন যোগে দেখা দেয়, ওই মানুষটির জন্য লাভ হয়ে গেল, জাহান্নামটা হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। আল্লাহর নবী যদি কাউকে দেখা দিয়েছেন, লাভ লাভ আর লাভ। আল্লাহর ওলি স্বপ্ন দেখালেন, আল্লাহর ওলি দেখতে পেয়ে গেছে। ভাইরা আমার, আব্বা জানিরাও, আল্লাহর ওলি আমার বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে এইবার বাবা বার হয়ে পড়েছেন। বাবা সৈন্য সামন্তর নিয়ে, অনেক খাদ্য নিয়ে আপনার কিনা বার হয়ে পড়লেন, বাগদাদের জমিন ছেড়ে দিলেন বাবা। আর এদিকে আপনার কিনা নবীজির যে কাছাকাছি পৌঁছে গেছেন মদিনায়। ভাইরা আমার, আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া গেল গো, আল্লাহর ওলি ওইখানে পৌঁছে গিয়ে সকলকে ডাক দিলেন, ও মদিনাবাসীরা তোমরা শোনো, আমি বাচ্চা নুরউদ্দিন বলে তোমাদেরকে লক্ষ্য করে, আমি বাচ্চা নুরউদ্দিন, তোমরা আজকের দিন থেকে আর বাড়িতে রান্না বান্না করতে পারবে না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি খাদ্য খাবার এনেছি, আমার এই খাদ্য খাবার তোমরা খাবে। ও ভাইরা, ও সোনার মানিকেরা আমার রে, আমার হাবেজ সাহেব ভাইয়ের ভাই বসে আছে, আর প্রতি বছর জলসা খানা মিলাদ খানা দেন। আব্বা প্রতি বছর দেন, গত বছর আমি কয়েক বছর আসছি এটা নিয়ে, ঠিক না? ঠিক বাবা। এই জলসার পরে তাবারকের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা, সবাই নিয়ে যাবেন তো? জি হ্যাঁ, বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিচ্ছেন গিয়ে নবীজির লাশ চুরি করে নিয়ে যাবেন। বিশ্বাস তাদের দেখুন, নবীজি জিন্দা আছে, জ্যান্ত আছে, বেঁচে আছে, হায়াতে আছে। আর আমাদের কিছু কিছু মুসলমান আছে বলছে নবীজি হায়াতে নাই, জিন্দা নাই, বলে কি না? বলে না? বলে কি? বলে না? আব্বা, ইহুদিদের তাদের বিশ্বাস নবীজি বেঁচে আছেন, আর আমাদের বিশ্বাস নাই। এই আমরা মুসলমান, এই আমরা ইমানদার, এই আমরা নামাজ পড়ি, এই আমরা রোজা করি। জি ভাইরা আমার, আব্বা জানেরাও, আল্লাহর নবী আমার দয়ার নবী আস্তে আস্তে করে
ও ভাইরা বাবাজিরা রে এইবার দেখতে পাওয়া গেল আর যেই না স্বপ্ন দেখিয়ে দিয়েছেন বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই চলে গেলেন মদিনা শরীফে মদিনায় গিয়ে সকলকে দাওয়াত করে দিলেন মদিনাবাসীরা তোমরা শুনে নাও জেনে নাও গো তোমরা সবাই আমার দাওয়াত গ্রহণ করবে সবাই খাওয়া দাওয়া করবে তোমরা কেউ আর রান্না বান্না বাড়িতে করবে না সবাই এসে খাওয়া দাওয়া করে আরে আপনার কি নাও ওই বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর সবার মুখের পানি চেয়ে চেয়ে দেখে কি চেয়েছে দেখেন আল্লাহর নবী স্বপ্ন দেখিয়েছেন যে দুজন মানুষকে দেখিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে ওই দুজন মানুষের চেহারা যদি দেখতে পেয়ে যায় তবেই তাকে ধরা হবে এই জন্য বাচ্চা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেখছেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সামনে বসে করলে অসুবিধা আর একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হোক না আমার ভাঙা তোরে হোক না ছেঁড়া পাল যাব আমি ওই মদিনায় ভাবনা কি তোর বল নবী হবেন নৌকার মাঝে হাসান হোসেন টানবে ডাঁড় আর মা ফাতেমা পয়সা নেবেন আলী হবেন মাস্টার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আব্বা এই যে নবীর কথা আমি শোনাচ্ছি পৃথিবীর সব থেকে সেরা নবী শ্রেষ্ঠ নবী এক নম্বর নবী আমার আপনার নবী এই নবীটার দিদার যদি কারোর হয়ে গেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আব্বা যাবেন চেষ্টা করবেন মদিনায় একটা বার যাওয়ার হজে একটা বার যাওয়ার আমার ভাই হাফেজ সাহেব গিয়ে সমস্যায় পড়েছিলেন আল্লাহ তাকে আবার আস্তে 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 সুস্থতা দান করছেন সকলে দোয়া করবেন যেন হাফেজ সাহেব ভাই ভালোভাবে চলাফেরা করতে পারে সুস্থ হয়ে যান সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ কামিয়াবি করুক আমি বুঝতে পেরেছি জি আপনারা দেখেছেন আল্লাহ এই ভাইকেও যেন হায়াত দারাজ করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমাদের সকলকে যেন হায়াত দারাজ করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আরো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সামনে বললে আমার সমস্যা হয় ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা যে কথা বলছিলাম
আহ, আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছে দুজন বদমাশ নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান সেজে এই নামধারী মানুষদেরকে কাল হাসরের মাঠে বড় কষ্ট আছে, এদের জন্য ঠিকানা হবে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। নামধারী যদি কোনো মানুষ কোনো কিছু করে থাকে, ঠিক না বেঠিক? নামধারী করলে হবে না, অন্তর দিয়ে করতে হবে, কাজ সত্যিকারের মন দিয়ে করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সঠিক যেন হয়। নামধারী যদি হয়েছে তোমার ঠিকানা জাহান্নাম ছাড়ার কোথাও নয়। দুজন টুপিওয়ালা দাড়িওয়ালা এসে ওইখানে ইবাদত করে ঘরের ভিতরে। আল্লাহর ওলি বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি খানা খাওয়াচ্ছেন সবাই, আর আল্লাহর ওলি ঘুরে 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 দেখছেন যে ওই দুজন মানুষ, যে দুজন মানুষকে নবীজি দেখালেন সেই দুজন মানুষকে তো কই দেখতে পাচ্ছি না। খাওয়া দাওয়া হয়ে গেল, প্রায় খানা খাওয়া শেষ হয়ে এসেছে। আব্বারে আল্লাহর ওলি একজনকে জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাইরা বাবাজেরা রে, আল্লাহর ওলি জানতে লাগলো বলতে পারবে এ মদিনায় সবাই কি এসেছে আমার দাওয়াতে খানা খেতে? বলছে না 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 না, সবাই খানা খেতে আসেনি হুজুর। বাবা কেন আসেনি বলো, কি হয়েছে তাদের বলো। বলে হুজুর গো, দুজন মানুষ আছে এই মদিনার জমিনে, ওরা কোনদিন কারোর দাওয়াত খেতে যায় না, ওরা বড় আল্লাহর ওলি, ওরা বড় বুজুর্গ মানুষ, ওরা টাইম মোটে লস করতে চায় না, ওরা দান দান করে খুব, ওরা বড় ভালো মানুষ। এই না যেই শুনিয়াছে আল্লাহর ওলি আমার বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সাথে সাথে আব্বারে মনের ভিতরে ডাউট হলো, সন্দেহ হলো, তাহলে ঠিক ওই দুটো মানুষ ছাড়া কেউ হবে না। আরে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো ওদের কাছে, আমি বাদশা নুরউদ্দিন যাব। ওরা আমার দাওয়াতে যদি না আসতে পারে আমি বাদশা স্বয়ং যাব গো। আল্লাহর ওলি আমার চললেন বাবা সৈন্য সমান্তর নিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল। গিয়ে দেখেন ওই দুজন মানুষ তারা নামাজ পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহর ওলি অপেক্ষা করে, মানুষ দুইটা সালাম ফিরল। আল্লাহর ওলি বলে দাঁড়াও দাঁড়াও, তোমরা আর নামাজের নিয়াত বাঁধবে না, একটুখানি দুটো কথা বলবো আমি। বাদশা নুরউদ্দিন এসে গেছি তোমাদের কাছে। বলে কি হয়েছে বলেন? বলে ও আল্লাহর বান্দারা, বলো তোমরা কেন আমার দাওয়াতে গেলে না রে? মদিনার সব মানুষগুলো গেল, আমার দাওয়াতে যোগদান করলো, তুমি কেন গেলে না? তোমরা দুইজনা বলো। বলে হুজুর আমরা বড় নামাজের টাইম লাগাই, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াতে সময় কাটাই, আমরা একদম এদিক ওদিকে সময় লাগাই না। আমরা কেন বাজাবো? আমাদের দরকার নাই, আমরা তো উল্টে আমরা দান ধান করি। আল্লাহর ওলি বলছেন তাই নাকি? বলছে হ্যাঁ হুজুর, এই জন্য যাই না। আশেপাশে থেকে সবাই বলতে লাগলো, ও বাদশা নুরউদ্দিন গো, একটুখানি শোনেন শোনেন, আপনি চিন্তা করবেন না, এদের নিয়ে ভুল ধারণা নেবেন না। এরা এলাকার মানুষদেরকে খুব সাহায্য করে, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, এ খুব দান ধান করে, বড় ভালো মানুষ, এরা ঝগড়া ঝাঁটি ঝামেলায় থাকে না। এই না শুনে আল্লাহর ওলি ওই
সৈন্যদের ডেকে বলল, সৈন্যরা রে তোমরা এখান থেকে যাবে না, দুজন মানুষ যেন এখান থেকে বার না হয়ে যায়, পালিয়ে না যেতে পারে, এদেরকে তোমরা পাহারা দাও। আমি আর একবার নবীর মাজারের কাছে যাব। এই না বলে আল্লাহর ওলি চলে গেলেন ওই নবীর মাজারের কাছে গিয়ে সালাম খানা দিয়ে কবর জিয়ারত করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ গো আমি দুজন মানুষকে যতক্ষণ না ধরতে পারবো আমি বাচ্চা নুরুদ্দিন আমি খানা খাবো না। আল্লাহ গো আমার নবী আমাকে দুবার স্বপ্ন দেখালো, আল্লাহ আমি কেমন করে চলে যাব? সব মানুষ তো খানা খেলো, দাওয়াত খেলো, কিন্তু এদের কাছে গিয়েছি সব মানুষ বলছে এরা দুইজনা বড় ভালো। আল্লাহ গো তুমি আমার সাহায্য না করলে আমি ধরতে পারবো না, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর কাছে কান্না কাটে করাও। আল্লাহর ওলি আমার চলে আসলেন, আবার এসে দাঁড়িয়ে গেল। ও আল্লাহর বান্দারা তোমাদের ঘরটা আমি একটু ঘুরে ঘুরে দেখব। ঘুরতে ঘুরতে দেখে না আর একটা বিছানা বিছানো রয়েছে, ওই বিছানাটা চাগিয়ে দেখে বিছানার তলায় একটা বিরাট বড় একটা পাথর রয়েছে। পাথরটা সৈন্যরা বাচ্চা নুরুদ্দিন বলল তোমরা সবাই মিলে পাথরটাকে সরিয়ে দাও। পাথরটা সরানো হলো, দেখতে পাওয়া গেল বিরাট বড় একটা সুড়ঙ্গ গর্ত। ভাইরা রে আল্লাহর ওলি ওই বাচ্চা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরে গেলে এরা সেই দুইজনা মানুষ। সৈন্যদের বললে যেন পালিয়ে না যায়, তোমরা ভালো করে খেয়াল করো, আমি ভিতর থেকে ঘুরে আসি। এই না বলে আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে গর্তের ভিতরে নেমে গিয়ে আপনার গিয়ে হেঁটে হেঁটে দেখলেন বাবা আল্লাহর নবীর পায়ের কাছাকাছি চলে গেছে ওরা। মাটি কুড়ে 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 রে আল্লাহর ওলির লাশটা বার করে নেবে, আল্লাহর নবীর লাশটা বার করে নেবে। আল্লাহর নবীর পায়ের কাছে ওরা চলে গেছে। ও ভাইরা রে তাড়াতাড়ি পার হয়ে চলে এসে ওদেরকে অর্ডার দিল, ও আমার সৈন্যরা পুলিশিরা তোমরা শোনো, সবাই মিলে দুজন মানুষের হাত বেঁধে ফেলো, পা 2খানা বেঁধে ফেলো। আরে দুজন মানুষের হাত বাঁধা হয়ে গেল, পা বাঁধা হয়ে গেল। আমারে ওরে আমার ভাইদানেরা রে আল্লাহর ওলি আমার আরে ওই সময় বললেন আল্লাহর বান্দা তোমরা বলো তোমাদের কোথায় বাড়ি, সঠিক কথাটা বলো, আর তোমাদের রেহাই নাই। আমি বুঝতে পেরে গেছি সব আমি তোমাদের আজকের ব্যবস্থা করব। এই না যেই বলে হুজুর গো তাহলে আপনার কাছে আমরা আজকের বলবো সত্য কথা বলি হুজুর গো, আমরা এখানকার মানুষ নয়, আমাদের পশ্চিমা দেশ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে হুজুর, কোটি কোটি টাকা দিয়ে আমাদের পাঠানো হয়েছে, আমাদের সংসারের দায়িত্ব ওরা সবাই নিয়ে নিয়েছে। আজকের দিনে আমাকে আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর লাশটা যদি নিয়ে যেতে পারি আমাদের সারা জীবন বসে বসে খাওয়া দেবে, আমাদের সোনা দানা গয়না গাটি ভরিয়ে দেবে। হুজুর কি বলবো গো, আল্লাহর নবীর
লাশটা নিয়ে নেব। পায়ের কাছে মাটি কুড়ে কুড়ে গিয়েছি, কিন্তু হুজুর কি বলবো, এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, আমরা মানো মাটি চাপা পড়ে সব মা দুজনে মারা যাব। বারে বারে যাই, ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে, আমরা নবীর লাশ বার করতে পারছি না। নবীকে ভালোবাসেন আমার আল্লাহ, জোরে বলা